হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন, আজকে আমি বাচ্চাদের সাথে বনপাতা খেলতেছি। তো এটা কিন্তু ছোট্টবেলা প্রচুর খেলতাম, এখনও খেলতে খুবই ভালো লাগে। তো দেখেন, আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখনই কিন্তু বাচ্চারা বলে যে আন্টি চলো বনপাতা খেলি, কারণ এগুলো আগে প্রচুর খেলতাম। এগুলো মানে শুনে যে আমরা অনেক খেলেছি, সেই জন্য আমি যখনই আমার বাবার বাড়িতে যাই তখনই কিন্তু ওরা বলে চলো খেলি। তো আজকে কিন্তু মসজিদের ওয়াজ মাহফিল উপলক্ষে সবাই কিন্তু এসেছে, আমার বোনেরা, আমরা। তো এখানে বাস্তিরা আছে, বাগ্নিরা আছে। তো সবাইকে নিয়ে বনপাতা খেলার আয়োজন করলাম। খুবই ভালো লাগছে ওদের সাথে খেলতে পেরে। তো ওদের সাথে প্রায়ই খেলি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি, কিন্তু আজকে এই ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন, এখানে প্রথমেই কিন্তু বাচ্চারা চুলা বানাইতেছে। তো এখানে চুলা বলতে এখানে একটি গর্ত করবে আর সাইড দিয়ে কিছু ইট দিয়ে দেবে, তো কিছুক্ষণ রান্না করার জন্য আর কি। তো দেখেন, সবাই কিন্তু খুবই মজা করছে, বাচ্চাদের তো এগুলো খেলতে খুবই ভালো লাগে। তো দেখেন, ওরা কিন্তু চুলাটা তৈরি করে ফেলেছে। আর এদিকে আমরা আমাদের পুকুর পাড়ে চলে গেছি। এখানে অনেক বেগুন গাছ, টমেটো, তারপরে মরিচ গাছ, তারপর বাঁধাকপি, লাউ, মিষ্টি লাউ, শীত লাউ, এগুলোও করা হয়েছে। শসা, যেগুলো পুকুর পাড়ে আমাদের করা হয়েছে, সেইখান থেকে বাচ্চাদের নিয়ে বললাম চলো আজকে আমরা বেশি কিছু রান্না করব না, আলুর চপ আর বেগুনিটাই করব। সেই জন্য আমরা পুকুর পাড় থেকে কয়েকটা বেগুন তুলে নিলাম আর কিছু আলু নিয়ে তাদের সাথে আজকে আমরা আলুর চপ আর বেগুনি বানাবো। তো দেখেন, বেগুনটাও ছোটো মানুষ ছিঁড়তে পারছে না, তাই আমি সাহায্য করলাম, ওকে ছিঁড়ে দিলাম। ওরা তো খুবই আনন্দ করছে যে আজকে তারা বনপাতা খেলবে আমার সাথে। তো দেখেন, এখানে কিন্তু পুকুরে মাছও আছে। দেখেন, ওরা কিন্তু সবাই এক এক করে বেগুন তুলে নিচ্ছে। তো এটা আমার সাথে ওরা করতেছে, এটার মধ্যেও ওরা আনন্দ পাচ্ছে। ওদেরকে দেখলেই বুঝতে পারছেন। দেখেন, সবাই কিন্তু মনে করছে যেন সব বেগুন তুলে নেবে, এরকম অবস্থা। তো বেগুনের মধ্যে তো বেশি বেগুন লাগে না। তো দেখেন, ওরা বেগুন তুলে নিচ্ছে। বেগুনের ডাঁটাগুলো এত শক্ত যে ওরা তুলতে খুব কষ্ট হচ্ছে। তো দেখেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সবসময় আমার পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন বাচ্চাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখেন, ও আমার ব্যাগনি, ওকে জিজ্ঞেস করলাম কি তুলেছ, বললো বেগুন। আর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম নিহান এটা কি তুলেছ, ব্রিঞ্জাল, কি করবা, বলতেছে আমি খাবো। তো দেখেন, আমরা বাড়িতে চলে আসলাম সবাই মিলে। আর বাচ্চারা এদিকে কিন্তু চুলাটা একদম কমপ্লিট করে ফেলেছে আর এদিকে বেগুন কাটতে বসে গিয়েছে, আমার ভিডিও করা হয়নি। আর এদিকে অন্য একজন পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটতে বসে গেছে। তো দেখেন, ওরা কিন্তু ছোট হলেও কিন্তু খুবই পারে। আজকে আমি ওদেরকে দিয়ে সব কাজই করালাম, মাশাল্লাহ খুবই ভালো করেছে। তো এখানে এখন ওদেরকে দিয়ে গুলাটা করাইতে চাইছিলাম, কিন্তু ওরা করে না, বলে আমি পারবো না আন্টি, তুমি করো। তো দেখেন, আমি এখন তাদেরকে এই গুলাটা তৈরি করে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি, বেসন, তারপর আটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একসাথে। এখন আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আদা, জিরে, পেঁয়াজ, রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটি সুন্দরভাবে গুলা তৈরি করব। আর এদিকে দেখেন, অন্য একজনে কিন্তু আলু আর বেগুন সুন্দরভাবে কেটে রেখেছে। তো ওরা কিন্তু খুবই ভালো কাজ পারে, আজকে আমি দেখলাম। তো ওদের এই বনপাতা খেলাটা খুবই ভালো লাগে, তাই নাকি ওরা প্রায় খেলে। তো আমার তো আর দেখা হয় না, আজকে দেখলাম। তো আমি এখানে কিন্তু গুলাটা করে নিয়েছি সুন্দরভাবে। তো করে নেওয়ার পর এদিকে আমার গুলাটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে গুলাটা, আপনারা দেখলেই বুঝতে পারছেন।
আপনারা কারা কারা ছোট্টবেলায় বনপাতা খেলতেন অবশ্যই কমেন্ট করে বলবেন। কারণ এই বনপাতা এমন কোনো ছোটোবেলায় কেউ খেলেনি এমন কেউ নেই, সবাই কিন্তু এই বনপাতাটা খেলেছে। এমনকি আমরা কিন্তু প্রচুর খেলেছি, মাঠে গিয়ে বর্তা বানানো, তারপরে বনপাতা খেলা প্রচুর খেলেছি। তো দেখেন আমার এই গোলাটা কেমন পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে একটা বেগুন দিয়ে দেখে নিলাম। আর এদিকে দেখেন বাচ্চারা কিন্তু আগুন জ্বালিয়ে নিচ্ছে, আর একটা কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছে গরম করার জন্য। এখানে ওরা বনপাতার আনন্দে কিন্তু রান্নাও করতেছে, আবার এক একজন এক এক রকম গল্প বলতেছে, গান গাইতেছে, কিন্তু আমার রেকর্ড করা হয়নি। তো সেই জন্যে আমি অন্য এক সময় সব কিছু তুলে তারপর ভিডিও করব। তো দেখেন এখানে কিন্তু ওরা তেলটা গরম করে নিয়েছে, আর এদিকে ওদেরকে আমি গোলাটা এগিয়ে দিলাম যে এখন এক এক করে আস্তে ধীরে সবগুলো তোমরা বেজে নাও। তো এখানে তারা তেলের বয়ে যে গরম তেল ওদের শরীরে আসবে সেই জন্যে ওরা একবার বসে উঠে পড়ছে, আবার বসছে। তারপর আমি ভাবলাম যে থাকুক, তোমরা উঠো, আমি তোমাদের বেজে দিচ্ছি। তো দেখেন এক এক করে আমি সবগুলো বেগুনি আলুর চপ ওদেরকে বেজে তারপর দিয়ে আসলাম। ও ছোট্টদের বনপাতা হলেও কিন্তু ওদের সাথে আমরাও কিন্তু খুবই মজা করেছি, কারণ ওরা এক একটা বাচ্চা এক এক রকমের প্রতিভা, একজন গান বলছে, একজন হাসির কিছু বলছে। তো খুবই ভালো লাগলো, আজকের ভিডিও বানাতেও আমার খুবই ভালো লাগলো। তো তাদের সাথে খেলা করতেও খুবই ভালো লাগলো। যারা বাচ্চাদের খুবই পছন্দ করেন তারা মাশাআল্লাহ মানুষগুলো খুবই ভালো হন, কারণ বাচ্চাদের এমন কোনো মানুষ নেই যে পছন্দ করেন না, কারণ তারা দুষ্টামি করুক কিন্তু তাদের দুষ্টামির মধ্যেই কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে। তো যাদের যাদের বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাকে খুবই আদর করবেন, কারণ ভালোবাসা দিয়েই কিন্তু সব কিছু জয় করা যায়। আমরা বিকালে রান্না করার কারণে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে সবগুলো বেজে নিলাম। কিন্তু এখানে দেখেন অনেকগুলা বাকি আছে, তো এগুলো আমি তাড়াতাড়ি করে বেজে নেব। তো যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো যারা ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। এক এক করে সবগুলো বেজে নেওয়ার পর দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে, তখনই ওদেরকে দেওয়া হলো যে এখন তোমরা খেতে পারো, বাজার কাজটা শেষ। তো দেখেন সবাই মিলে এখন আনন্দ করে খাচ্ছে। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি করে লাইক দিয়ে যাবেন। খোদা হাফেজ।